হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। আমরা জানি এ, এন এবং দি এই তিনটিকে আর্টিকেল বলে। এখন আমরা আলোচনা করব আর্টিকেলের ক্লাসিফিকেশন নিয়ে। আমরা জানি আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কি? এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলা হয় কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসে। এক্সাম্পল হিসেবে আমরা দেখে নেই, হি হ্যাজ এ পেন। এখানে দেখো কোন পেনটি তার আছে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই। কোনো লাল কলম, কোনো নীল কলম অথবা এরকম কোনো কিছু কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নেই। শুধুমাত্র একটি অনির্দিষ্ট কলমকে নির্দেশ করা হয়েছে। এজন্য এই পেন শব্দটির আগে আমরা কোন আর্টিকেল বসিয়েছি? এ, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল। সিমিলারলি দেখো, আই বট এ বুক। আমি কোন বইটি কিনেছি আমি কিন্তু উল্লেখ করিনি, তাহলে বইটা কিন্তু অনির্দিষ্ট থেকেই গেল। এই জন্য আমরা ইনডিফিনিট আর্টিকেল হিসাবে এর ব্যবহার করেছি। একইভাবে দিস ইজ অ্যান এলিফ্যান্ট এবং হি টুক অ্যান অ্যাপেল। এখানে কিন্তু হাতি বা আপেল কোনোটাই কিন্তু নির্দিষ্ট করে বোঝানো নেই, অর্থাৎ অনির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। এই জন্য আমরা এখানে ইনডিফিনিট আর্টিকেল অ্যান বা এর ব্যবহার করেছি। এখন আসলে আমরা আলোচনা করব ডেফিনিট আর্টিকেল নিয়ে। দিকে ডেফিনিট আর্টিকেল বলা হয় কারণ এটা একটা নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। এক্সাম্পল হিসেবে আমরা দেখে নেই, আই স দ্য বার্ড। আমি কোন পাখিটি দেখেছি আমি কিন্তু সুনির্দিষ্টভাবে বলছি। অথবা আই রিড দ্য বুক, আমি একটি সুনির্দিষ্ট বই সম্পর্কে বলছি। অথবা আমরা যদি বলি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে কিন্তু দেখো অনির্দিষ্ট কিছু না, ঢাকা, ঢাকা শহরকে আমরা উল্লেখ করছি বাংলাদেশের রাজধানী হিসাবে। এই জন্য এটা কিন্তু সুনির্দিষ্ট। তাহলে আমরা বুঝতে পারলাম, কখনো যদি কোনো সুনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায় তখন আমরা ওই শব্দটার পূর্বে কি বসাইতে পারবো? ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দি ব্যবহার করতে পারবো। এখন আসলে আমরা আলোচনা করব ইউজ অফ এ অ্যান্ড অ্যান, অর্থাৎ এ এবং অ্যান এর কিছু ব্যবহার সম্পর্কে আমরা জেনে নিব। প্রথমে আমরা সাধারণ কিছু ব্যবহার দিয়ে শুরু করি। সাধারণত কনসোনেন্টের পূর্বে এ বসে এবং ভাওয়েলের পূর্বে অ্যান বসে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই পাঁচটা হলো আমাদের ভাওয়েল। এই পাঁচটা যেখানে যেখানে থাকবে ওই শব্দটার পূর্বে কি হবে? আমাদের অ্যান বসবে। বাকি সবগুলো শব্দের পূর্বে কি হবে? এ বসবে। যেমন এ হেন, এখানে দেখো হেন শব্দটার এসটা কিন্তু কি কনসোনেন্ট, এই জন্য হেনের পূর্বে কি বসেছে? এ। একইভাবে বুক শব্দের প্রথম লেটারটি কি? বি, যেটি একটি কনসোনেন্ট, এই জন্য বুক শব্দের পূর্বে কি বসেছে? এ। একইভাবে পেন এই শব্দটার পূর্ব আর্টিকেল এ বসেছে। কিন্তু দেখো যখন আমরা বলবো অ্যাপল, তাহলে দেখো এই অ্যাপল শব্দটার প্রথম লেটারটা কি? এটা হলো এ। এ হলো একটি ভাওয়েল। তাহলে আমরা জানি যখনই যখনই ভাওয়েল থাকবে কোনো একটা শব্দের শুরুতে তখন আর্টিকেল হিসেবে আমরা কি বসাবো? অ্যান বসাবো। সিমিলারলি এগ এর ইটা কি? ভাওয়েল, এই জন্য আমরা অ্যান এগ বলবো। এবং অরেঞ্জের ওটা কি? ভাওয়েল, এই জন্য আমরা অ্যান অরেঞ্জ বলবো। আবার শব্দের শুরুতে যদি এস থাকে, এজ কিন্তু একটা কনসোনেন্ট, এবং এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতোই হয় তখন আর্টিকেল হিসেবে এ বসে। কিন্তু এইচ এর উচ্চারণ যদি ও অথবা অন্য কোনো উচ্চারণ হয় তখন কিন্তু আমাদের এ না বসে কি বসে? অ্যান বসে। এখানে দেখো এ হর্স, এখানে কিন্তু এইচ এর উচ্চারণ এইচ এর মতোই হয়েছে, এই জন্য হর্সের পূর্বে কি বসেছে? এ আর্টিকেল বসেছে। একইভাবে এ হিস্টোরিয়ান, এখানেও কিন্তু এইচ এর উচ্চারণ কি? এইচ এর মতো হয়েছে, এই জন্য এটার পূর্বে আমরা কি বসিয়েছি? এ আর্টিকেল বসিয়েছি। বাট যখন আমরা বলবো অনেস্ট, দেখো এইচ এর উচ্চারণ এখানে কার মতো হয়েছে? ও এর মতো হয়েছে, এখানে কিন্তু এইচ এর মতো হয়নি। আমরা কি জানি? ও একটা কি? ভাওয়েল। তাহলে এখানে এই অনেস্ট শব্দটার পূর্বে আমাদের কোন আর্টিকেল বসাতে হবে? আমাদের অবশ্যই অ্যান আর্টিকেল বসাতে হবে। অথবা আওয়ার, এখানে যদিও শব্দটা এইচ দ্বারা শুরু, বাট এইচ এর উচ্চারণটা কার মতো হয়েছে? ও এর মতো হয়েছে। অথবা আমরা বলতে পারবো এইচ এর উচ্চারণটা এখানে কি আছে? উজ্জ্ব আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি বসাতে পারবো? এক্ষেত্রে আমাদের আর্টিকেল এ না বসিয়ে আমরা অ্যান বসাবো। শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে আমরা তার পূর্বে এ বসাবো। আমরা জানি ইউ লেটারটা কি? ইউ লেটারটা একটা ভাওয়েল, এবং আমরা প্রথম রুলসে জেনেছি ভাওয়েলের পূর্বে আমাদের কি বসাতে হয়? অ্যান বসাতে হয়। কিন্তু এই রুলসটা বলছে যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয় তখন তার পূর্বে অ্যান না বসে এ বসে। উদাহরণ হিসেবে দেখো এ, ই, ডাব্লিউ, ই। উদাহরণ হিসেবে দেখো এ ইউরোপিয়ান, দেখো এখানে ইউর উচ্চারণটা কি হচ্ছে? ইউ এর মতো হচ্ছে, এজন্য আমরা এখানে অ্যান আর্টিকেল না বসিয়ে কি বসাচ্ছি? এ বসাচ্ছি। আবার ইউনিফর্ম, এখানে ইউ কিন্তু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে,
এবং সিমিলারলি ইউনিভার্সিটি, ইউজফুল, এখানে কিন্তু ইউ কার মতো উচ্চারণ হচ্ছে? ইউ এর মতোই। তাহলে এই শব্দগুলোর পূর্বে এন না বসিয়ে আমরা কি বসাবো? অবশ্যই এ বসাবো। চতুর্থ রুলসটি দেখো, ও দিয়ে গঠিত শব্দের পূর্বে কি বসে? এন বসে। কারণ কি? ও একটা ভাওয়েল। কিন্তু ওয়ান শব্দটির পূর্বে কিন্তু এন না বসিয়ে আমাদের এ বসাতে হয়। এটা কিন্তু রুলসের ব্যতিক্রম। এই এক্সেপশনগুলো আমাদের খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। অর্থাৎ ও শব্দটা ভাওয়েল, এর পূর্বে আমাদের স্বভাবতই এন বসানোর কথা, কিন্তু যখনই ও বর্ণটা দ্বারা গঠিত ওয়ার্ডটা ওয়ান হবে তখন কিন্তু এর পূর্বে এন না বসে কি বসবে? এ বসবে। উদাহরণ হিসেবে দেখো, আমরা যখন ও দিয়ে গঠিত নর্মাল শব্দ ইউজ করছি, দেখো যেমন ওপেন ফিল্ড, ওপেন হার্ট সার্জারি, অপেরা, তখন কিন্তু আমরা কি বসাচ্ছি? অ্যানই বসাচ্ছি। কারণ কি? ও একটা ভাওয়েল। কিন্তু যখন আমরা ওয়ান টাকা নোট ইউজ করছি, অর্থাৎ ওয়ান শব্দটা ব্যবহৃত হচ্ছে, তাহলে ও থাকার পরেও কিন্তু আর্টিকেল হিসেবে আমরা কি ব্যবহার করছি? আমরা এ ব্যবহার করছি। এগুলো হলো ব্যতিক্রম এবং এগুলো সবচেয়ে বেশি পরীক্ষা আসবে, এজন্য এগুলো খুব মনোযোগ দিয়ে আমাদের মনে রাখতে হবে। 5 নম্বর রুলসটি দেখো, সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসে, এবং অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর যদি কনসোনেন্টের মতো উচ্চারণ হয় তার পূর্বে এ বসে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে কোন একটা সংক্ষিপ্ত রূপকে আমরা যখন আর্টিকেলের আওতায় আনবো তখন কিন্তু আমাদের শুধুমাত্র লেটারটা কি ভাওয়েল না কনসোনেন্ট এটার উপর নির্ভর করলেই হবে না, আমাদের দেখতে হবে উচ্চারণ। যদি একটা কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয় তখন আমরা এর পূর্বে এন বসাবো। উদাহরণস্বরূপ দেখো, এমবিবিএস, এখানে দেখো প্রথম লেটারটা কিন্তু এম, এটা কোনো ভাওয়েলের আওতায় পড়ে না, কিন্তু এম শব্দটা উচ্চারণ করতে কিন্তু আমাদের প্রথমে এ এই শব্দটা চলে আসে, তাই না? এম, প্রথমে আমাদের এ আসছে, তারপরে এম এর উচ্চারণ আসছে। তাহলে উচ্চারণের ক্ষেত্রে আমরা এমবিবিএস এর পূর্বে কোন আর্টিকেল বসাবো? অবশ্যই এন আর্টিকেল বসাবো। একইভাবে এফসিপিএস, এখানে কিন্তু এফ লেটারটা উচ্চারণ করার সময় আমাদের অবশ্যই এর ব্যবহার করতে হচ্ছে। এই জন্য আমরা যেহেতু উচ্চারণে এ চলে আসে এবং এ একটা ভাওয়েল, আমরা এখানে আর্টিকেল হিসেবে কি বসাবো? এন বসাবো। একইভাবে এম এর পূর্বে এন আর্টিকেল বসে। কিন্তু দেখো বিএ বা বিএসসি এগুলোতে কিন্তু কোনো ভাওয়েলের উচ্চারণ আসছে না, তাহলে এগুলোর পূর্বে আমরা কি বসাতে পারবো? এগুলোর পূর্বে আমরা আর্টিকেল হিসেবে এ বসাবো। এখন আমরা এ এবং এন এর আরো কিছু ইউজ দেখব। প্রথমটা হলো, একই জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা এন বসে। যেমন, এ টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিমাল, অ্যান অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ইনসেক্ট। এখানে এ বা এন বসে কার উপর ভিত্তি করে? ভাওয়েল অথবা কনসোনেন্টের উপর ভিত্তি করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ আর অ্যানই বসবে, কখনো আমরা দি বসাতে পারবো না। দ্বিতীয় রুলস হলো, একজন ব্যক্তি বা বস্তুকে বোঝালে তার পূর্বে এ বা অ্যান বসে। যেমন, হি বট অ্যান অরেঞ্জ, হি লিভস ইন এ টাইনি রুম। এখানে দেখো এ এবং অ্যান এর ব্যবহার করেছি আমরা। আবার তৃতীয় রুলসটা দেখো, এটি খুব গুরুত্বপূর্ণ একটি রুলস, যে সমজাতীয় কিছু, যে দ্য সেম, একই অর্থ প্রকাশ করবে এরকম কিছু যখন আমরা প্রকাশ করব কোন একটা শব্দ দ্বারা, যেটাকে আমরা সিঙ্গুলার কমন নাউন হিসেবে চিনি, এর পূর্বে কি বসবে? এ অথবা অ্যান বসবে। উদাহরণ হিসেবে দেখো, বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার, এবং ক্রিমিনালস আর অফ এ সেম ক্যারেক্টার। দেয়ার লিভড এ ফার্মার, এখানে কিন্তু কি বোঝাচ্ছি? সমজাতীয় শব্দগুলা আমাদের ব্যবহৃত হচ্ছে এবং এগুলোর পূর্বে আর্টিকেল কোনটা বসবে? এ অথবা অ্যান। এবং প্রিপোজিশন অর্থে কখনো এ ব্যবহৃত হয়, এরূপ একে আমরা ডিসগাইজড প্রিপোজিশন বলবো, অর্থাৎ এটা কি ছদ্মবেশে থাকে। যেমন, হি ওয়েন্ট এ ফিশিং, এখানে কিন্তু এ দ্বারা আমরা বুঝাচ্ছি কি? অন, হি ওয়েন্ট অন এ ফিশিং, অর্থাৎ সে মাছ ধরতে গিয়েছে। আবার শি ওয়েন্ট এ শপিং, এখানে এ দ্বারা আমরা বুঝাচ্ছি অন, এই প্রিপোজিশনটা বুঝাচ্ছি, যেটা ছদ্মবেশে রয়েছে। এই জন্য আমরা বলেছি যে কখনো কখনো কিন্তু আর্টিকেলটা প্রিপোজিশন রূপে বসতে পারে। তারপরে রয়েছে ফিউ, লিটেল, গুড, মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিল ইত্যাদি প্লুরাল নাউনগুলোর পূর্বে সবসময় এ অথবা অ্যান বসবে। কিছু কিছু ক্ষেত্রে মেনি এর পরেও কিন্তু এ অথবা অ্যান বসতে পারে। উদাহরণ হিসেবে দেখো, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস দেয়ার, এখানে দেখো ফিউ ফ্রেন্ডস এই শব্দটা কিন্তু প্লুরাল নাউন, কিন্তু তারপরেও কিন্তু এখানে কি বসছে? আর্টিকেল এ বসছে। এবং দ্য লাইব্রেরি হ্যাজ এ লট অফ বুকস, এখানে দেখো লট অফ এই শব্দটা কিন্তু কি? প্লুরাল,
এই নাউনটা প্লুরাল, কিন্তু তারপরেও কিন্তু এখানে আর্টিকেল এ ব্যবহৃত হয়েছে। সিমিলারলি দ্য রিচ ম্যান হ্যাজ এ গুড ডিল উইথ মানি এবং মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এই উদাহরণটা খুব গুরুত্ব সহকারে তোমরা দেখবে যে মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেনি এর পরে এ বা এন বসে না, বাট এই ক্ষেত্রে এটা একটা ব্যতিক্রম, এই জন্য বললাম এটা খুব গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবে। আবার সংখ্যাবাচক শব্দ যেমন ডজন, 100, 1000, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদি পূর্বে কি বসে? এ আর্টিকেল বসে। আবার সপ্তম রুলসটা দেখো, এক্সক্লেমেশন অর্থাৎ হোয়াট, হাউ, হোয়াই ইত্যাদির পরে কি বসে? এ বসে। অর্থাৎ আমরা যখন হোয়াট, হাউ, হোয়াই এই শব্দগুলা দিয়ে কোনো একটা বিস্ময় প্রকাশ করব, তখন এগুলোর পরে কি বসবে? এ আর্টিকেল বসবে। উদাহরণস্বরূপ দেখো, হোয়াট এ বিউটিফুল লেডি, অথবা হাউ নাইস এ বার্ড। এখানে কিন্তু আমরা হোয়াট বা হাউ এই শব্দটা দ্বারা কি প্রকাশ করছি? আমাদের বিস্ময় প্রকাশ করছি। তাহলে এখানে আর্টিকেল হিসেবে কি ব্যবহৃত হবে? এ ব্যবহৃত হবে। সিঙ্গুলার কমন নাউন যেমন কোয়াইট, মেনি, রেদার, বাট, মোর এর পূর্বে এ অথবা অ্যান বসে। যেমন হি ইজ রেদার এ জেন্টলম্যান, ইউ আর বাট এ চাইল্ড। এখানে দেখো কি বসেছে? আর্টিকেল হিসেবে এ বসেছে। মিস্টার, মিসেস, মিস এর পূর্বে কি বসে? এ অথবা অ্যান বসে। যেমন এ মিস্টার আশিক কল্ড ইন হিজ হাউস, অথবা এ মিসেস হাবিবা সর্ট হিজ হেল্প। এখানে সচরাচর আমরা ভুল করি যে মিস্টার আশিক বা মিসেস হাবিবা এর পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাই না, কিন্তু মিস্টার, মিসেস, মিস এই শব্দগুলোর পূর্বে কিন্তু এ আর্টিকেল বসবে। এখন আসলে আমরা আলোচনা করব যে আর্টিকেলের ওমিশন নিয়ে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল বসে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসে না। তাহলে আমাদের জানতে হবে কোন ক্ষেত্রে আর্টিকেল বসে এবং কোন ক্ষেত্রে আর্টিকেল বসবে না, অর্থাৎ ওমিশন অফ এ অর অ্যান। প্রথমে আসি, খাবারের পূর্বে এ অথবা অ্যান কিন্তু বসে না, তবে খাবারের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাদের এ বা অ্যান বসাতে হয়। তাহলে একটু খেয়াল করো, উই হ্যাভ এ ডিনার অ্যাট 8 PM। এখানে কিন্তু আমাদের আর্টিকেল বসবে না। কেন বসবে না? কারণ এখানে একটা খাবারের কথা বলছে, আর আমরা জানি খাবারের পূর্বে কিন্তু আর্টিকেল বসাবো না আমরা। তাহলে এটা কারেক্ট কি হবে? উই হ্যাভ ডিনার অ্যাট 8 PM। কিন্তু যদি আমাদের এই খাবার সংক্রান্ত এই সেন্টেন্সের মধ্যে আমাদের কোনো একটা অ্যাডজেক্টিভ প্রকাশ পায়, তখন কিন্তু আমরা আর্টিকেল বসাবো। যেমন দেখো, উই হ্যাড গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে। এখানে কিন্তু আর্টিকেল বসাই নেই, কারণ আমরা ভেবেছিলাম এখানে যেহেতু খাবারের কথা উল্লেখ রয়েছে তাহলে আমরা আর্টিকেল বসাতে পারবো না। কিন্তু এখানে দেখো ব্রেকফাস্টে শুধু বলে নাই, কি বলেছে? গুড, গুড ব্রেকফাস্ট। অর্থাৎ এখানে একটা অ্যাডজেক্টিভের প্রয়োগ ঘটেছে, আর আমরা জানি অ্যাডজেক্টিভের প্রয়োগ যদি ঘটানো হয় তখন কিন্তু আর্টিকেল বসে। তাহলে কারেক্ট কি হবে? উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে। অর্থাৎ এই অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের কি বসানো হয়েছে? আর্টিকেল বসানো হয়েছে। আবার প্লুরাল নাউনের পূর্বে এ অথবা অ্যান কিন্তু বসে না। যেমন বার্ডস আর বিউটিফুল, কাউস আর ইউজফুল। দেখো এ বা অ্যান দ্বারা কিন্তু একটি নির্দেশ করে, আর বার্ডস অথবা কাউস এগুলো কিন্তু একটি না, একের অধিক। তাহলে এগুলোর পূর্বে তো অবশ্যই আমরা আর্টিকেল বসাতে পারবো না। আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য, যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ, ওয়াটার, মিল্ক, অয়েল, টি, পেপার ইত্যাদি পূর্বে কিন্তু আমরা আর্টিকেল বসাতে পারবো না, কারণ আমরা এ বা অ্যান দ্বারা কিন্তু একটিকে প্রকাশ করি। যেহেতু এগুলো আনকাউন্টেবল নাউন, আমরা কিন্তু এগুলোর পূর্বে একটি অথবা এ অথবা অ্যান বসাতে পারবো না। যেমন হি গেভ মি সাম ইনফরমেশন, আমি যদি এখানে বসাতাম হি গেভ মি এই ইনফরমেশন, তাহলে মনে হতো কি ইনফরমেশন একটা। ইনফরমেশন কি একটা হিসাবে হয়? হয় না। ইনফরমেশন কি একটা আনকাউন্টেবল নাউন, তাহলে এর পূর্বে কিন্তু আমরা আর্টিকেল বসাতে পারবো না। সিমিলারলি উই টেক এ টি, এটা কিন্তু হবে না, কারণ তুমি একটি মাত্র টি নিতে পারবে না, টি কিন্তু আনকাউন্টেবল নাউন। এটা যেহেতু লিকুইড আকারে থাকে, এই জন্য আমরা বলবো কি উই টেক টি, অর্থাৎ আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। একইভাবে হি ড্রিঙ্কস ওয়াটার, হি ড্রিঙ্কস এ ওয়াটার কিন্তু হবে না, যেহেতু এগুলো আনকাউন্টেবল নাউন, এগুলো পুরো আমরা আর্টিকেল বসাবো না। তবে হ্যাঁ, পরিমাপ করা যায় এমন কিছু যদি থাকে, মানে মেজারমেন্ট করা যাবে এরকম ওয়ার্ডগুলো যদি থাকে, তার পূর্বে কিন্তু এ বাই অ্যান আমরা বসাতে পারবো। যেমন আমি যদি বলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে কিন্তু জাস্ট ওয়াটারের কথা বলিনি আমি, কি বলেছি? গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ এক গ্লাস পানি দাও। তখন কিন্তু আমরা যেহেতু নির্দেশ করে বলতে পারছি, অর্থাৎ মেজার করতে পারছি যে কয় গ্লাস পানি দিব, হ্যাঁ, তখন কিন্তু আমরা আর্টিকেল বসাতে পারবো। এইটা একটু তোমরা খেয়াল রাখবে। এখন অবশ্য আমরা আলোচনা করব ইউজ অফ ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ দি এর ব্যবহার নিয়ে।
নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল দিব আমরা বসাতে পারবো। উদাহরণস্বরূপ দেখো, দ্য বয় ইজ রিডিং অথবা দ্য গার্ল ইজ সিঙ্গিং। এখানে কি কমন নাউন না? এই কমন নাউনের পূর্বে আমরা কি বসাতে পারছি? আর্টিকেল দি বসাতে পারছি। কারণ কি? কারণ আমরা এটা নির্দিষ্ট করে জানি আমরা কোন বালকটার কথা বলছি, যে বালকটা পড়তেছে, অথবা কোন মেয়েটার কথা বলছি, যে মেয়েটা গান গাইতেছে। এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি বসাতে পারবো? দি বসাতে পারবো। যেমন কি, দ্য কাউ গিভস আস মিল্ক। এখানে কিন্তু দেখো, কাউ দিয়ে কি একটা গরুকে কিন্তু আমরা বুঝি না, আমরা পুরো গরু জাতিকে বোঝাচ্ছি। এখানে কিন্তু কাউ দ্বারা জাস্ট আমরা কি বুঝাচ্ছি না, কোন পার্টিকুলার একটাকে বুঝাচ্ছি না, আমরা একটা জাতীয়কে বুঝাচ্ছি। অর্থাৎ কাউ পুরা সমষ্টি জাতিটাকে বুঝাচ্ছি। এই জন্য এটার পূর্বে কি বসেছে? আর্টিকেল হিসেবে দি বসেছে। একইভাবে দ্য রোজ ইজ বিউটিফুল ফ্লাওয়ার। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট রোজের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে যে গোলাপ খুব সুন্দর ফুল, অর্থাৎ গোলাপের পুরা জাতিটাকে বোঝাচ্ছে। এই জন্য আমরা কি ব্যবহার করেছি? আর্টিকেল হিসেবে দি ব্যবহার করেছি। মানব জাতি অর্থাৎ ম্যান অ্যান্ড উইমেন, এটার পূর্বে কিন্তু দি বসে না, এটা একটু খেয়াল রাখবে। যেমন দ্য ম্যান ইজ মর্টাল, এটা কিন্তু পসিবল না, কারণ এই ম্যান দ্বারা কিন্তু কোনো পার্টিকুলার পার্সনকে আমরা না বুঝি, আমরা মানব জাতিকে বোঝাচ্ছি। এই জন্য এখানে আমরা আর্টিকেল বসাবো না। নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দি বসে। যেমন দ্য আন্দামানস, দ্য হিমালয়াস, দ্য টাইটানিক। আবার ধর্মগ্রন্থ বা পত্রিকার নামের পূর্বে আমরা আর্টিকেল দি বসাই, যেমন দ্য হোলি কুরআন অথবা দ্য ডেইলি সান। একক বস্তু অর্থাৎ যেগুলা শুধুমাত্র একটাই আছে, যেমন পৃথিবী কিন্তু একটা, চন্দ্র একটা, সূর্য একটা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই সবগুলো দিকও কিন্তু একটাই হয়। এগুলো তাহলে এগুলোর পূর্বে কি বসবে? দি বসবে। যেমন দ্য সান, দ্য আর্থ, দ্য মুন। বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে দি বসে। যেমন দ্য ইউএসএ, এখানে ইউএসএ দ্বারা কিন্তু আমরা বুঝাচ্ছি দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই জন্য যেহেতু এটা বর্ণনামূলক এবং অর্থপূর্ণ, এগুলো নামের পূর্বে কি বসাচ্ছি? আর্টিকেল হিসেবে ডেফিনিট আর্টিকেল বা দি বসাচ্ছি, কারণ এটা নির্দিষ্ট। এই ইউএসএ দ্বারা কিন্তু আমরা অন্য কিছুকে বুঝবো না, শুধুমাত্র দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে বুঝবো। একইভাবে পাঞ্জাব যখন বলবো তখন কিন্তু এই নামটা অর্থ বহন করে, এই জন্য এটা পূর্বে আমরা কি বসাবো? ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দি বসাবো। তারিখের নামের পূর্বে দি বসে। যেমন দ্য 10th মার্চ। জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে দি বসে। যেমন দ্য রিচ, দ্য পুয়ার, দ্য মুসলিমস। সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। এটা খুব কমন একটা রুলস, এই রুলসটা তোমরা যখন ডিগ্রি করবা তখনও পাবা, যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা কি আর্টিকেল বসাবো? অবশ্যই ডেফিনিট আর্টিকেল বা দি বসাবো। কারণ সুপারলেটিভ মানে কি? কারোর সাথে তুলনা না করেই সবার থেকে উত্তম। তাহলে সবার থেকে উত্তম যে, সে কিন্তু নির্দিষ্ট। আমরা সার্টেনলি বলতে পারি যে কে সবার থেকে ভালো, তাহলে তখন আমরা কি ইউজ করব? ডেফিনিট আর্টিকেল ইউজ করব। আবার দেখো, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কিন্তু দি বসে না, তবে হ্যাঁ, নির্দিষ্ট স্থানের বা প্রকারের যদি বোঝায় তখন কিন্তু দি বসাতে পারবো আমরা। যেমন নর্মালি ডায়মন্ড, এটা তো একটা ম্যাটেরিয়াল নাউন, এটার পূর্বে কিন্তু দি বসতো না। হ্যাঁ, ডায়মন্ড সংক্রান্ত তুমি যে কোনো একটা কথা বলো, হ্যাঁ, ডায়মন্ড ইজ কস্টলি, তখন কিন্তু আর্টিকেল বসতো না। কিন্তু যখন আমরা বলবো ডায়মন্ড অফ আফ্রিকা, একটা নির্দিষ্ট করে যে এই ডায়মন্ডটা কোথাকার? আফ্রিকার ডায়মন্ড, তখন কিন্তু আর্টিকেল বসবে এবং ডেফিনিট আর্টিকেলই বসবে। তখন আমরা কি বলবো? দ্য ডায়মন্ড অফ আফ্রিকা ইজ ফেমাস। প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে দি বসে। যেমন দেখো, আকবর, এটা কিন্তু একটা প্রপার নাউন, একটা নির্দিষ্ট করে বলতেছি, যে নির্দিষ্ট করে বলছি যে আকবরের কথা, বাট এটার পূর্বে কিন্তু আমরা আর্টিকেল বসাতাম না। কিন্তু যখন আমরা বলছি দ্য গ্রেট আকবর, অর্থাৎ আকবর, এই প্রপার নাউনটার পূর্বে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করছি, তাহলে আমরা এর পূর্বে কিন্তু দি আর্টিকেল বসাতে পারবো। অর্থাৎ দ্য গ্রেট আকবর ওয়াজ এ মাইটি রুলার। বংশ বা পরিবারের পরিচয় জ্ঞাপক নাম প্লুরাল হলে তার পূর্বে দি বসে। যেমন দ্য খানস, দ্য পাঠানস। এখানে দেখো খানস অথবা পাঠানস, এটা বংশ পরিচয় বহন করে এবং এটা প্লুরাল, এই জন্য এটার পূর্বে আমরা কি বসাতে পারছি? ডেফিনিট আর্টিকেল অথবা দি। সংখ্যা প্রকাশক ওয়ার্ড যদি ইউনিট অর্থে বসে তখন কিন্তু তার পূর্বে দি বসে। যেমন এগস আর সোল্ড বাই দ্য ডজেন্স। এখানে দেখো, এই ডজেন্স এর শব্দটা কিন্তু ইউনিট আকারে বোঝাচ্ছে, তাই না? আমাদের ডিম কিভাবে বিক্রি হয়? ডজন 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 করে বিক্রি হয়। এই জন্য যেহেতু এটা ইউনিট আকারে বসছে, এই জন্য ডজন শব্দটার পূর্বে আমরা কি বসালাম? আর্টিকেল হিসেবে ডেফিনিট আর্টিকেল বসালাম।
মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে দি বসে, যেমন আই ক্যান্ট প্লে দ্য গিটার। এই গিটারটা কিন্তু একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাহলে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে কি বসেছে? আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল বসেছে। দ্য কাউবয় ক্যান প্লে দ্য ফ্লুইট ওয়েল, এখানে কিন্তু ফ্লুইট, এই বাঁশি, এটাও কিন্তু একটা কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাহলে এটার পূর্বে কি বসেছে? দি আর্টিকেল বসেছে। কোনো কোনো যন্ত্র বা আবিষ্কারের পূর্বে দি বসে, যেমন মার্কনি ইনভেন্টেড দ্য রেডিও। এই যে রেডিও আবিষ্কার করেছে, এই আবিষ্কারের নামের পূর্বে কিন্তু কি বসালাম? ডেফিনিট আর্টিকেল বসালাম। অথবা দ্য বাইসাইকেল ইজ অ্যান ইজি মিনস অফ ট্রান্সপোর্ট। এখানে দেখো বাইসাইকেল, এটা কিন্তু একটা যন্ত্র, তাহলে এই যন্ত্রটার পূর্বে আমরা কি বসালাম? আর্টিকেল হিসেবে দি বসালাম। সিঙ্গুলার ডেজিগনেশনের পূর্বে দি বসে, যেমন দ্য প্রেসিডেন্ট। এখানে দেখো প্রেসিডেন্টটা কিন্তু একটা ডেজিগনেশন, সিঙ্গুলার ডেজিগনেশন, তাহলে তার পূর্বে কি বসলো? দি বসলো। একইভাবে প্রাইম মিনিস্টার এবং হেডমাস্টার, এগুলোর পূর্বেও কি বসলো? দি বসলো। আচ্ছা, এগুলো কিন্তু সিঙ্গুলার ডেজিগনেশন, তার মানে বোঝাতে চাইলাম এগুলো কিন্তু একই পোস্টে অনেকগুলো মানুষ থাকতে পারবে না। যেমন আমরা যদি টিচার্স বলতাম, টিচার কিন্তু একই পদে অনেকগুলো থাকতে পারে, বাট হেডমাস্টার কি অনেকগুলো থাকতে পারবে? অনেকগুলো থাকতে পারবে না। এই জন্য এটা বলা হয়েছে যে সিঙ্গুলার ডেজিগনেশন যখন থাকবে তখন তার পূর্বে দি বসাবো, কারণ এটা নির্দিষ্ট, এটা অনেকগুলো মানুষ হতে পারবে না। একইভাবে আমরা তো জানি প্রাইম মিনিস্টারও তো অনেকগুলো হতে পারবে না, মাত্র একজনই হবে প্রাইম মিনিস্টার, তাহলে সেও তো নির্দিষ্ট, তার পূর্বে কি বসবে? আর্টিকেল হিসেবে দি বসবে। এখন আসলে আমরা আলোচনা করব ওমিশন অফ ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ কোথায় দি বসানো যাবে না। বিখ্যাত গ্রন্থের লেখকের নামটা যদি গ্রন্থের পূর্বে থাকে তাহলে দি বসবে না, কিন্তু লেখকের নাম যদি পূর্বে না থাকে তাহলে কিন্তু আর্টিকেল বসবে। যেমন দ্য গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ, এখানে কিন্তু দেখো দিটা কোথায় বসেছে? লেখকের নামের পূর্বে কিন্তু বসেনি, বসেছে তার গ্রন্থের নামের পূর্বে। রাস্তা, এভিনিউ, স্কয়ার, পার্কের নামের পূর্বে কিন্তু দি বসবে না। হি ইজ গোয়িং টু দ্য পার্ক কখনোই হবে না, হি ইজ গোয়িং টু পার্ক। ভাষার নামের পূর্বে কখনোই দি বসবে না, যেমন বাংলা বলবো বা ইংলিশ বলবো, এগুলোর নামের পূর্বে কখনো কোনো আর্টিকেলই বসবে না। অর্থাৎ বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু ভাষার দ্বারা বোঝাচ্ছে না, এই শব্দগুলো দ্বারা বাংলা বা ইংলিশ, এগুলোর নামের পূর্বে কখনোই কি আর্টিকেল বসবে না। কিন্তু কিন্তু ভাষার নামের পরে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ থাকে তখন কিন্তু আমরা দি বসাতে পারবো, এটা একটা ব্যতিক্রম, এই জন্য এটা উল্লেখ করে দিলাম। যেমন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইন্টারন্যাশনাল, এখানে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একসাথে আছে, শুধুমাত্র ইংলিশ দ্বারাই কিন্তু এটা বোঝানো হয়নি, এখানে ল্যাঙ্গুয়েজ শব্দটাও ইউজ করা হয়েছে, তখন আমরা কিন্তু এটার পূর্বে দি আর্টিকেল বসাতে পারবো। আবার হ্রদের নামের পূর্বে কিন্তু দি বসবে না কখনো, যেমন লেক সুপেরিয়র, লেক বাইকাল অথবা লেক ক্যাসপিয়ান, এগুলোর নামের পূর্বে কি কখনোই দি বসবে না। দিন বা মাসের নামের পূর্বে কিন্তু দি বসে না, যেমন ফ্রাইডে কিন্তু দা ফ্রাইডে হয় না, কারণ কি একটা মাসের ভিতরে ফ্রাইডে কিন্তু 4টা 5টা এগুলো আসতে থাকবে, এটা কোনো নির্দিষ্ট কোনো ফ্রাইডে না, তাই না? কিন্তু আমরা যদি ওই ফ্রাইডে সংক্রান্ত কোনো একটা এক্সট্রা তথ্য দিতে পারতাম যে দ্য ফ্রাইডে হোয়েন নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন, আমরা এরকম কিছু নির্দিষ্ট করে দিতে পারতাম ওই ফ্রাইডেটাকে, তখন আমরা আর্টিকেল বসাতে পারতাম। রোগের নামের পূর্বেও দি বসবে না, যেমন ফিভার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য হোম। আল্লাহ অর গড এর নামের পূর্বে কখনো দি বসবে না, কারণ আমরা আল্লাহ বা গড দ্বারা এভাবে এমনভাবে আমরা নির্দেশই করে ফেলি, এই শব্দটাই কিন্তু একটা মানে নির্দিষ্ট, এটার পূর্বে আর কোনো দি দ্বারা কোনো কিছু ডেফিনেট করার প্রয়োজন হবে না, কারণ আমরা যখনই আল্লাহ কথাটা উচ্চারণ করবো আমরা জানি আমরা কিসের কথা বলছি, এটাকে আর কোনো কিছু দ্বারা আমাদের মডিফাই করতে হবে না, এটাকে আর কোনো কিছু দ্বারা নির্দেশ করতে হবে না, ডিফাইন করতে হবে না, এই জন্য আল্লাহ অথবা গডের পূর্বে কিন্তু আমাদের আর্টিকেল বসবে না। যেমন দেখো আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস, এখানে কিন্তু কোনো আর্টিকেলই বসবে না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং পোশাক পরিচ্ছদের ইত্যাদি পূর্বে দি কখনোই বসবে না, যেমন রেজ ইউর রাইট হ্যান্ড, পুট অফ ইউর শার্ট। ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণের পথের পূর্বে দি বসে না, যেমন বাই বাস, বাই ট্রেন, বাই লাঞ্চ। আশা করি তোমরা আর্টিকেল সম্পর্কিত বেসিক নলেজটা বুঝতে পেরেছো এবং কোথায় আর্টিকেল ব্যবহার হবে কোথায় আর্টিকেল ব্যবহার হবে না এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন এরকম থাকে যেখানে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হয় না, অর্থাৎ ওমিশন অফ আর্টিকেল। তাহলে আমাদের আর্টিকেল কোথায় কোথায় ব্যবহার হয় এটার পাশাপাশি জানা উচিত আর্টিকেল কোথায় কোথায় ব্যবহার হয় না, তাহলে আমরা প্রশ্নে উল্লেখিত সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো। আশা করি তোমরা স্টুডেন্টস এর সাথে থাকবা। ধন্যবাদ।